হ্যালো বন্ধুরা, তোমরা 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মাধ্যমিকে 2 নম্বরের জন্য 12টা কোশ্চেন দেওয়া থাকে, 10টি অ্যাটেম্প করতে হয়। ওই 2 নম্বরের পার্টের টেস্ট পেপার থেকে সংগৃহীত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এনেছি। এই ভিডিওতে 6টা কোশ্চেন তোমাদের সামনে হাজির করেছি এবং 6টা কোশ্চেনের উত্তর কীভাবে সহজভাবে করতে হয়, কত সুন্দরভাবে করতে হয়, কত কুইক করতে হয় এবং কতটা অথেন্টিক ওয়েতে করতে হয় তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার আগে অবশ্যই বলি যে তোমরা যদি ভিডিওতে নতুন হও অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে আমি এই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসার নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি, সবার সামনে তোমাদের তাড়াতাড়ি উপস্থাপন হতে পারে ভিডিওটা। ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিই। আমি স্বপন কুমার বিশ্বাস তোমাদের এই ভিডিওটা শুরু করছি এই অঙ্ক দিয়ে। দেখতে থাকো। দেখো, ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% থেকে 4.5% হওয়ায় সুদ বাবদ আয় 75 টাকা কমে গেল, আসল কত? দেখো, বার্ষিক সুদের হার 5% থেকে 4.5% চলে গেছে, যার ফলে সুদটা কমে আছে 75 টাকা। তার মানে 5% হারে সুদটা দিলে যে টাকাটা পেতাম 4.5%-এর সুদ দিলে নিশ্চিত তার থেকে কম টাকা পাবো, সেটা হচ্ছে 75 টাকা। আসলটা কত কিন্তু বলেনি। তাহলে আসলটা কত ধরে নিই, লিখব, ধরি আসল সমান সমান P টাকা। এবার সুদের সূত্র তোমরা জানো, এইটা সুদ ইজ ইকুয়াল টু হার ইন্টু আসল ইন্টু সময় বাই 100। এই সূত্রটা এখানে কাজে লাগাবো, সংক্ষিপ্ত সূত্র। তাহলে যখন 5% সুদের হার লিখব, যখন যেহেতু 2 নম্বরে লিখতে হবে, যখন সুদের হার 5% তখন সুদ কত? তখন সুদ তো হার বলেছে কত, 5, আসল P, সময় তো 1 বছর, 1 ডিভাইডেড বাই 100। তাহলে কত হচ্ছে 5P বাই 100 টাকা। যখন সুদের হার 4.5% তখন সুদ সমাধান কত হচ্ছে? সুদের হার 9/2 ইন্টু P ইন্টু 100 ডিভাইডেড বাই 100। নিশ্চিত এই সূত্রটা বেশি, কেন এটা কমে যাচ্ছে। তার মানে লিখতে পারি কি, প্রশ্নানুসারে 5P বাই 100 মাইনাস 9P বাই 2 বাই 100 সমান সমান 65। এটা লিখতে পারি। এই দুটো মাইনাস করলে তো 75 হয়। তাহলে দেখো, বা 100 লসও করলে কত হবে, ওপরে যাবে 5P মাইনাস 9P বাই 2 আর ডিভাইডেড বাই 100 সমান সমান 75। কীভাবে করছে দেখো, আগে এখানে কেটে কুটে নেবে, উল্টাবে, খুব দেরি লাগবে। দেখো 100টা রেখে দিলাম, ক্রস গুণ করে দিচ্ছি। এখানে লসও করলে কত হবে, 10P মাইনাস 9P বাই 2 আর এই 100টা এদিকে নিয়ে যাচ্ছি 7500। তাহলে এখানে 9P 10P থেকে 9P চলে এলে P, এখানে গুণ করলে কত হচ্ছে 150, 15,000। তাহলে আসল কত হচ্ছে 15,000 টাকা। এটা হচ্ছে আনসার। কত সুন্দরভাবে করা গেল না? কোনো ক্যালকুলেশনটা আইসোলমেন্ট। কীভাবে ক্যালকুলেশনটা সংক্ষেপে যাবে, এখানে যদি আমি 100 কেটে দিই আর যদি ক্যালকুলেশন বেশি হয়ে যেত, 100টা রেখে ক্রস গুণ করে এখানে উত্তরটা করে দিলাম। তাহলে 1 নম্বর অঙ্কটা আশা করছি তোমরা বুঝে গেছো। 2 নম্বর অঙ্কটা দেখো, আরেকটা অঙ্ক জ্যামিতির। 2টি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সূত্র দেখো, আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দুটো সূত্র আছে, একই, একটু তফাৎ। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য
একদম এরকমভাবে লিখবে, সমান সমান রুট ওভার বি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কোয়ার। ডি মানে কি, R1 কি, R2 কি, এটা তোমাকে লিখতে হবে। এই জন্য লিখতে হবে যেখানে ডি হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, আর হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আর R2 হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। এটা লিখে দিতে হবে। এটা হলো, তাহলে দেখো এবারে মানটা পুট করে দিচ্ছে রুট ওভার। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, 13 সেমি, তারে 13 স্কোয়ার মাইনাস প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত 8, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত 3, তার হোল স্কোয়ার। ব্যাস অঙ্ক হয়ে গেল। 13 কত হচ্ছে 169 মাইনাস 8 থেকে 3 বাদ দিলে কত 5, 5 5 কত কত 25, তাহলে রুট ওভার এটা বাদ দিলে কত হচ্ছে 144 সমান সমান 12 সেমি। এবার চলে আসে কি তোমার তির্যক সাধারণ স্পর্শক দৈর্ঘ্য। কোনো ব্যাপার নয়, শুধু জাস্ট এই মাইনাসের জায়গা প্লাসটা করে দেবে, তাহলে তির্যক সাধারণ স্পর্শক দৈর্ঘ্য বেরোবে। যদি এইটা বলে দিল, দিয়ে বলল তির্যক সাধারণ স্পর্শক দৈর্ঘ্য, কোনো গাড়ানোর দরকার নেই, এই শুধু জাস্ট এই মাইনাসের জায়গা প্লাসটা করে দেবে, করে দিলেই কিন্তু তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। আশা করছি তোমরা বুঝে গেছো। গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু মাধ্যমিকের জন্য, তোমরা অবশ্যই এটা টুকে নাও এবং শিখে নাও। এবার নেক্সট চলো 3 নম্বরের অঙ্কটা। তোমাদের সামনে 6টা অঙ্ক হাজির করেছি এই ভিডিওতে, তোমাদের আশা করছি উপকার লাগবে। তোমরা ভালো করে জেনে নাও, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। A/B সমান সমান 3:2 এবং A - B সমান 5 হলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার সমান সমান কত? দেখো A স্কোয়ার প্লাস B স্কোয়ার এখানে কিন্তু দুটো সূত্র আছে। A স্কোয়ার প্লাস B স্কোয়ার দুটো সূত্র, যে কোনো আমি একটা সূত্র ধরে অঙ্কটা করতে পারি। দুটো সূত্র কী কী আমি তোমাদের সামনে হাজির করছি, পরীক্ষা তুমি একটাই করবে, A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB অথবা A মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2AB, তুমি যে কোনো একটা ধরে অঙ্ক করবে। এইবারে দেখো তোমার সামনে কিন্তু A মাইনাস বি দিয়েছে, কিন্তু A প্লাস বি নেই অথবা ABও নেই। আমরা AB একটা সূত্র জানি, AB সূত্র কি জানি, দেখো AB সূত্র জানতে হবে A প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস A মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা সূত্র আছে। তাহলে আমার দেখা যাচ্ছে A প্লাস বি এবং A মাইনাস বি দুটো মান জানলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে A মাইনাস বিটা দিয়েছে, A প্লাস বি দেয়নি, কিন্তু আর একটা তথ্য দিয়েছে, দেখো A/B সমান সমান 3:2, এটা কি লিখতে পারি, বা A মাইনাস বি সমান সমান 3/2, তাহলে পাবো কি? এবারে দেখো এবারে যোগ বিয়োগ পদ্ধতি, এটা যোগ বিয়োগ পদ্ধতি থেকে আমরা এটা পাচ্ছি। কীভাবে পাচ্ছি, যে লব আর হরের যোগফল আর লব হরের বিয়োগফলটাকে করে আমরা যোগ ভাগ পদ্ধতিতে পাওয়া যাচ্ছে। বোঝা গেল? অনুপাতের যোগ ভাগ পদ্ধতিটা আছে, সেই এটাকে কাজে লাগাবো। তাহলে কি লিখব, বা A প্লাস বি মাইনাস A মাইনাস বি, এটা যোগ ভাগ পদ্ধতি। তাহলে এটা যেভাবে করছি এটা সেভাবে করবো, ডিভাইডেড বাই 3 - 2, বা A প্লাস বি বাই A মাইনাস বি সমান সমান 5/1, বুঝতে পারছো? তাহলে A প্লাস বি ডিভাইডেড বাই A মাইনাস বি ইজ ইকুয়াল টু 5/1। এইবারে দেখো এখানে কি পাচ্ছি, A মাইনাস বি 5 বলে দিয়েছে। তাহলে A মাইনাস বি যদি 5 বলে দেয়, তাহলে এখানে কি করব, বা A প্লাস বি ইজ ইকুয়াল টু 5 ইন্টু A মাইনাস বি, তাহলে 5 × 5 সমান সমান 25। তাহলে A প্লাস বির মানটা কিন্তু 25 পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু আমরা A প্লাস বির মানটা 25 পেয়ে গেলাম। এবার এই জায়গাটায় চলে আসবো। তাহলে আমার কোনটা করতে সুবিধা হবে, A মাইনাস বিটা তো আমার বলে দিয়েছে, বা এখানে A প্লাস বিটা আমি পেয়ে গেছি, দিয়ে অঙ্কটা আমি করতে পারি। এইবার আমার AB মানটা বের করতে হবে। তাহলে ABর মানটা বের করে দিই। A প্লাস বি কত 25, তাহলে 25/2 হোল স্কোয়ার মাইনাস A মাইনাস বি কত 5,
5/2 হোল স্কয়ার। দেখো একটা অঙ্ক এক লাইনের অঙ্ক কতটা স্টেপ অনুসরণ করতে তোমরা খেয়াল করো। তাহলে 25 কত হয় 625/4 মাইনাস 5 × 5 = 25/4। তাহলে এখানে কত হচ্ছে বিয়োগ করলে কত হবে 625 - 25 /4। তাহলে এখানে 600 /4, এখানে হচ্ছে 150। তাহলে এবির মান কত বেরোচ্ছে 150 বেরোলো। বোঝা গেল? এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, আর কিচ্ছুই না। তাহলে এবারে লিখব অতএব a² + b² = এই সূত্রটা পেলে a + b কত হচ্ছে 25, a + b 25 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এবির জায়গায় কত হচ্ছে 150। তাহলে 25 কত হচ্ছে 625 মাইনাস 300। তাহলে 625 থেকে 300 বাদ দিলে কত হয় 325। এটা হচ্ছে আনসার। একটু বুদ্ধি করে করতে হবে, তোমার কাছে সবই উপাদান আছে, এবার শুধু বুদ্ধি কাজে লাগে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে। এখানে a × s/b a + bটা পাচ্ছিলাম না, তাহলে যোগভাগ পদ্ধতিতে আমি a + bটা পেয়ে গেলাম, a - bটা বলেই দিয়েছে। এবির মানটা জানি, যে এবির সূত্র জানি a + b হোল স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করলাম, করে দিয়ে আমি 325 পেলাম। চলো 4 নম্বরে অঙ্কটা দেখো। তোমাদের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি আস্তে আস্তে তোমাদের সামনে আনতে থাকবো। অবশ্যই তোমরা যদি ফলো করো ভিডিওটা, তোমাদের মাধ্যমিকের জন্য অবশ্যই উপকার হবে, এইটুকু বলতে পারি। দেখো তোমরা শুধু ভিডিওটা ফলো করো। 4 নম্বরটা দেখো, যদি cos a প্লাস cos² a = 1 হয়, তবে প্রমাণ করো sin² a প্লাস sin ⁴ a = 1। তাহলে আমার দিয়েছে এটা কি, দিয়েছে এটা cos a প্লাস cos² a = 1। উত্তরটা কিন্তু sin² আছে। আমি cos যত সম্ভব আমি cosটাকে এখানে উদাও করব। কীভাবে উদাও করব দেখো, এখানে লিখব বা cos a = 1 মাইনাস cos² a। একটা সূত্র আছে না, sin² a প্লাস cos² a = 1, এটা 1-এর সূত্র আছে। তাহলে 1 মাইনাস cos² সমান কি লিখতে হয় sin² a। তাহলে লিখব cos² a = sin² a, তাহলে লিখতে পারি ওখান থেকে। এইবারে আমার sin 4 চেয়েছে, 4টাকে এটা যদি বর্গ করি sin 4 পাবো, এটা যদি বর্গ করি এটাও বর্গ করতে হবে। তাহলে দেখো বর্গ করছি, এটা cos² a নয় cos a। তাহলে উভয় পক্ষকে বর্গ করি, cos² a = sin 4a লিখতে হবে। উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি। আচ্ছা cos² a = কি লিখতে হবে 1 মাইনাস sin² a। আমার cos² তুলতে হবে, না cos² উঠে যাচ্ছে। তাহলে এখানে লিখব 1 মাইনাস sin² a = sin 4a। আমার উত্তর হচ্ছে 1টাকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে এবার কি লিখতে পারি এখান থেকে sin² a প্লাস না sin 4a প্লাস sin² a = 1, এটা লিখতে পারি তো প্রুফড। sin 4a প্লাস sin² a = 1, এটা লিখতে পারি, এটা প্রমাণ হয়ে গেল। কত ট্রিকি অঙ্ক দেখো, cos² a তে cos থেকে এই সূত্রটা কাজে লাগে আমি প্রমাণে আসতে পেরেছি। দেখো 5, এগুলো ভালো করে প্র্যাকটিস করো বারবার, তাহলে ঠিক হয়ে যাবে। একটি ঘনকের ঘনফল x, সমগ্রতলের ক্ষেত্রফল y, কর্ণ z হলে yz/x কত? ঘনকের ঘনফলের সূত্র কি? বাহু কিউব। বাহুকে যদি আমি a ধরি ঘনকের প্রতিবাহু দৈর্ঘ্য a, ধরি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য = a। তাহলে ঘনফল কত x, তাহলে লিখব অতএব ঘনফল x = কত বাহু কিউব মানে a কিউব। আর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি বলেছে y, সেটা কত 6a², 6 বাহু স্কয়ার। আর কর্ণ, এই সূত্রগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে।
কর্ণ কত আছে √3 ইন্টু বাহু দৈর্ঘ্য, তাহলে √3 ইন্টু এ, √3 ইন্টু এ, ব্যাস এবার মান পুট করে দেবো, হয়ে যাবে। যার সূত্র মনে রাখতে হবে, আর কিচ্ছু না। তাহলে ওয়াই জেড বাই এক্স, তাহলে ওয়াইটা কত 6x স্কয়ার ইন্টু জেড কত √3 ইন্টু এ ডিভাইডেড বাই এক্স কত এ কিউ, দেখ এটা কাটলে এ, এটা কাটলে এ, তাহলে কত হচ্ছে 6√3, এইটা হচ্ছে আনসার হয়ে গেল, এটা হচ্ছে আনসার। এবার 6 নম্বর অঙ্কটা স্ট্যাটিস্টিক্সে, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, একটা প্রমাণ দিয়েছে। এই প্রমাণটা প্রায় এক টেস্ট পেপারে আছে এবং মাধ্যমিকেও এসেছে এবং আসতে পারে আগামী দিনে তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই এটা ইম্পর্ট্যান্ট। 6 নম্বরেরটা দেখো, x1 x2 ডট ডট xn সংখ্যাগুলি গড় x বার হলে প্রমাণ করো সামেশন xi মাইনাস x বার i ইজ ইকুয়াল টু 1 টু n ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা বাম পক্ষ ফেলি, লেফট হ্যান্ড সাইড, সামেশন xi মাইনাস x বার i টু দি 1 টু n হয়ে গেল। সামেশন মানেটা কি, তার মানে আইটা কি 1, আইটা কি 1 টু n, তাহলে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার ডট ডট করে করে যেটা হবে সেটাই সামেশন হবে। তাহলে সেটা কি লিখতে পারি, x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট ডট ডট, এইভাবে আমি লিখতে পারি xn মাইনাস x বার লিখতে পারি, তাই নাকি x বারটা কনস্ট্যান্ট, এইটা চেঞ্জ হচ্ছে x1 x2 ডট ডট xn। এটাকে আমরা সেপারেশন করব, x1টাকে সেপারেশন করবো, কীভাবে করছি দেখো, x1 প্লাস x2 প্লাস ডট 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 xn, এটা হলো মাইনাস, এইবার দেখো x বার কতগুলো আছে, x বার একবার হলো প্লাস x বার আরেকবার হলো প্লাস, এইভাবে n-তম x বার, বোঝা গেল। তাহলে ততগুলো x বার যোগ করলে কত, দেখো এইবারে আমরা কি করি, ধরো 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, তাহলে কটা হলো 1 2 3 4 5, যোগটা গুণের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই 2টা রেখে এটা যোগ, এই গুণের আকারে যদি প্রকাশ করি কী হয়, 1 2 3 4 5তম ইন্টু 5 সমান 10 হচ্ছে, 2 2 4 4 2 8, এই কনসেপ্টটা কিন্তু এখানেই কাজে লাগছে। তাহলে x বার প্লাস ডট ডট n-তম x বার মানেটা কি, সেটা হচ্ছে n-তম বার। তাহলে কটা x বার আছে, n-তম, তাহলে n-তম জায়গা এখানে যখন 5টা আছে, তাহলে n-এর জায়গায় 5-এর জায়গায় n বসাবো, আর x বারের জায়গায় 2-এর জায়গায় x বার বসাবো, তাহলে n x বার হয়ে যাবে। তাহলে এইখানে দেখো এইটা কি লিখছি, দেখো x বার প্লাস x2 ডট ডট xn, এটাকে কি লিখতে পারি, সামেশন x, তাই নাকি i টু দি পাওয়ার n, এর দরকার নেই, সামেশন x বার, তাহলে সামেশন এটা xi i টু দি পাওয়ার, এটা লিখে দিই n, এটা লিখব, মাইনাস এটা লিখতে পারি n x বার, অবশ্যই লিখতে পারি, এই 2 2 করে যাও, x বার কত n-তম x বার, n 15 x বার, তাহলে যোগ করে 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 যাচ্ছে, তার গুণের সংক্ষিপ্ত রূপে কত হবে n x বার হচ্ছে, তাহলে n x বার করলাম, এইটা সমান কি লিখতে হবে, আমরা একটা x বারের সূত্র কি জানি, সামেশন xi বাই n, এটা জানি তো, সামেশন xi বাই n, তাহলে ক্রস গুণ করি, সামেশন xi সমান কত n x বার, লিখি কি না, তাহলে সামেশন x মানে কত হচ্ছে n x বার, এই জায়গায় লিখতে পারি কি n x বার মাইনাস n x বার, দুটো বিয়োগ করলে 0, প্রুভড। মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং খুব এইভাবে ভেবে করতে হবে, বুঝতে হবে লজিকটা কি, জিনিসটা কি। তোমাদের ভিডিওতে এই মাধ্যমিকের জন্য টেস্ট পেপার থেকে সংগৃহীত ইম্পর্টেন্ট অঙ্ক বাছাই করলাম। পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই ওয়েট করবে, সাবস্ক্রাইব করে রাখবে,
আমি এইভাবে ক্রমান্বয়ে মাধ্যমিকের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরে আপাতত আনবো, পরবর্তীকালে অন্য 5 নম্বর 3 নম্বর বা আরও অন্য 1 নম্বর অঙ্ক আনতে থাকবো। আপাতত 2 নম্বর অঙ্কটা পরবর্তী ভিডিওতে পরপর ক্রমান্বয়ে আনতে থাকবো। তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব যদি করে না থাকো অবশ্যই করে দাও, এবং যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আসতে থাকে। আজ এই পর্যন্ত।